সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত শায়াতিন রাসূল রাজি, ব্লগার রাজি, শায়াতিন রাসূল অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল আলী বিন দীপন, আর কতগুলো নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। মনে আছে আপনাদের? মনে আছে? 2013 সালে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আলী বিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার নাজিমউদ্দিন সামাদ, আর অনেকগুলো কুখ্যাত শায়াতিন রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মজলুম ভাইদের কথা না বলি, আমি তাদের সাথে কারাগারে ছিলাম। ওয়াল্লাহি এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আলী বিন দীপনকে, অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে। ভার্সিটির প্রিয় যুবকদেরকে, আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দী করে রেখেছে। হাসিনা সরকার বিগত 10-12 বছর যাবত পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না। আমি প্রায় কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো। আমাদের সেই ভাই আরাফাত, সেই ভাই সাইমুম, সেই ভাই আব্দুস সবুর, বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি, যারা কিনা এক একজন 2টা-3টা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে। কি এদের অপরাধ? আমাদের ভাই ফারাবি, কি এদের অপরাধ? ফারাবির অপরাধ, আরাফাত ভাইয়ের অপরাধ, সাইমুম ভাই, আব্দুস সবুর ভাই, এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে লেখালেখি করেছিল। আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখালেখির কারণে, ও প্রিয় যশোরবাসী, ও প্রিয় আত্মীয়ের প্রোগ্রামে থাকা যুবকেরা, অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার। আজকে আত্মীয়ের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি। ওয়াল্লাহি কসম করে বলি, আমি যখন দেখলাম 2টা-3টা ফাঁসি নেও এরা দিব্যি হাসতেছে, তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হতো না। হ্যাঁ, আমি আর কি, আমার তো আর ফাঁসির রায় হয় নাই, আমার তো ফাঁসির রায় হয় নাই। 2টা-3টা ফাঁসির রায় নিয়ে হাসতেছে, দিব্যি চলতেছে, এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ও নেতারা, ও বক্তা, মুফতি, শাইখুল হাদিসরা, আল্লাহর নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়া আজকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার। এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আমি জানতে চাই, এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়ে দেয়, এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়ে দেয়, এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়ে দেয়, তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব? আমার কথা বুঝতেছেন? জালিমদের একটা কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া, নেম কিলিং, এটাকে বলে নেম কিলিং, ট্যাগ দেওয়া। আল্লাহ সাইয়েদ ইব্রাহিম